হয়ে যায়, তখন এই দেহের চালিকা শক্তি সব বন্ধ হয়ে যায়। তখন কি বলে, এখন হলো আব্দুল্লাহর লাশ, আব্দুর রহমানের লাশ। লাশ মানে লাশাই, মানে এখন আর কিছুই নাই। আসল হইল রূহ। ওই রূহটা যখন চলে গেছে, আসল জিনিস যেটা বলে এখন আর কিছুই নেই, এটা লাশ মানে কোনো কিছুই নেই। তো আমাদের এই রূহটাও যেন সতেজ থাকে। রূহের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ, দৈনিক কিছু তিলাওয়াত কোরআন, নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ, কিছু কিছু তিলাওয়াত সূরা রহমান ইয়াসিন, সকাল সন্ধ্যা রাতের বেলায় সূরা ওয়াকিয়া, ঘুমের আগে সূরাতুল মুলক তিলাওয়াত করা, এগুলো হলো রূহের দৈনন্দিনের খাবার। তো দৈনন্দিনের খাবারের পাশাপাশি দেহের জন্য আল্লাহ পাক যেভাবে মৌসুমী খাবার দিয়েছেন, রূহটাকেও সতেজ রাখার জন্য মৌসুমী কিছু ইবাদত আল্লাহ পাক দিয়ে থাকেন। তো দৈনিক ইবাদতের পাশাপাশি মৌসুমী ইবাদত, যেমন নাকি লাইলাতুল কিসরি, শাবান, শবে বরাত, 10ই মুহররম, জিলহজের 10 দিন, বিশেষ করে কোরবানির 10ম তারিখ, মাহে রমজান, এগুলো হলো মৌসুমী ইবাদত। এগুলোর মাধ্যমে রূহটা আরো বেশি সতেজ হয়ে যায়। তো রূহের দৈনন্দিনের খাবারের পাশাপাশি মৌসুমী খাবারের ব্যবস্থাও আল্লাহ পাক করেছেন। যেহেতু দেহটা মাটির শরীর দ্বারা তৈরি, এজন্য দেহের খাবারও মাটি থেকে আল্লাহ পাক তৈরি করেন। আর রূহটা যেহেতু আল্লাহর হুকুম, ইয়াসআলুনাকা আনির রূহ, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, রূহ কি জিনিস? এটা তো দেখি না, ধরা যায় না। তো আল্লাহ পাক কোরআনে